তীব্র গরমে যেন বাংলা হিট চেম্বারে পরিণত হয়েছে। জেলায় জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। মাঝে মধ্যেই বৃষ্টি এবং দমকা হাওয়া দিলেও তাতে স্বস্তি মিটছে না, বরং গরম আরো বাড়ছে। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জানা গিয়েছে, দুই বাংলায় কয়েকটি এলাকায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে এই বৃষ্টির জেরে স্বস্তি ফিরবে কিনা সেটাই দেখার। অন্যদিকে আজ বিকালে বা সন্ধ্যার দিকে কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির দাপট বেশি থাকবে। দক্ষিণবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে আরও কিছু অংশে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ও আন্দামান সাগরের অবশিষ্টাংশে ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কিছু অংশে আরও অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূল তৈরি হচ্ছে। এরই সঙ্গে উত্তর পূর্ব বিহারের অপর সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্তও অবস্থান করছে। অনুকূল বায়ুপ্রবাহের ধরন এবং বঙ্গোপসাগর থেকে শক্তিশালী জলীয় বাষ্প প্রবেশের কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অব্যাহত থাকবে। অন্যদিকে আজ উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকের পর আগামীকাল পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা। জারি থাকবে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। সঙ্গে চলবে কালবৈশাখীর তাণ্ডব। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, আগামী 24 ঘন্টায় আকাশ আংশিক মেঘলা থাকবে। কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত কয়েকদিনের পর আজও বাংলার বেশ কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর দু একটি এলাকায় চলবে ভারী বর্ষণ, সাথে কালবৈশাখীর তাণ্ডবও দেখা যেতে পারে। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, কলকাতা, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা, হুগলি, নদিয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকাঝড়ো হাওয়া বইবার সম্ভাবনাও রয়েছে। আর ভারতীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ আইএমডির তরফ থেকে বলা হয়েছে, প্রাকবর্ষা দেশের কিছু অংশে প্রবেশ করেছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আনুষ্ঠানিকভাবে গতকাল দক্ষিণ পূর্ব আরব সাগরের কিছু অংশ এবং দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের অনেক অংশে এবং সমগ্র নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করেছে। এই প্রাকবর্ষার জেরেই খুব শীঘ্রই বদলে যাবে বাংলাসহ গোটা দেশের আবহাওয়া। আজ উত্তরবঙ্গ সম্পর্কে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পং জেলায়। যদিও আবার ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। জারি করা হয়েছে কমলা সতর্কতা। উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও দুর্যোগের জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এরপর আগামীকাল অব্যাহত থাকবে ঝড় বৃষ্টি গোটা বাংলায়। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তুলনামূলক বেশি বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে উত্তরবঙ্গের কয়েকটি এলাকায়। বিশেষ করে কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বেশি বৃষ্টি চলবে। এদিকে দক্ষিণবঙ্গের কথা বললে, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে। হলুদ সতর্কতা থাকবে উত্তর 24 পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। উত্তরবঙ্গের জন্য আজ বিস্তারিত বলতে গিয়ে বলা হয়েছে, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার কিছু এলাকায় 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। থাকবে কমলা সতর্কতা। এছাড়াও দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেও ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাস বইতে পারে। নতুন সপ্তাহের শুরুতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়। মঙ্গলবার ঝড় বৃষ্টির দাপট কিছুটা কম থাকলেও ফের বুধবার থেকে আবহাওয়ার অবনতি হতে শুরু করবে, বাড়বে ঝড় বৃষ্টির দাপট। এদিকে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কিন্তু পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দাপট বেশি থাকবে। এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইবে।
বাদবাকি জেলাগুলিতেও দক্ষিণবঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইবার সতর্কতা, সঙ্গে থাকবে বিক্ষিপ্ত বৃষ্টি। আকাশ আংশিক মেঘলা থাকবে। শহরের কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। কলকাতার ক্ষেত্রে সকাল থেকেই আবহাওয়া তুলনামূলক আরামদায়ক থাকবে। আকাশ থাকবে আংশিক মেঘলা। বেলা বাড়তেই পরিস্থিতি বদলাতে শুরু করবে। বিশেষ করে বিকালে বা সন্ধ্যার দিকে শহরের আকাশে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যার ফলে কলকাতার কিছু এলাকায় হঠাৎ করেই ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামতে পারে। কিন্তু শুধু কলকাতায় নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই আবহাওয়া বেশ অস্থির থাকবে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। কয়েকটি এলাকায় ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও দু একটি জায়গায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত চলবে। উত্তরবঙ্গের আবহাওয়াতেও একই ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পাশাপাশি উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও মেঘলা আকাশ এবং বজ্রগর্জনের পরিস্থিতি তৈরি হবে। মালদহ এবং দিনাজপুরের কিছু অংশে হঠাৎ করেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হচ্ছে। দক্ষিণবঙ্গে গত কয়েকদিনে শুষ্ক আবহাওয়া থাকলেও আজ সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলার বেশ কয়েকটি জেলায় রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আজ ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়ায়। এই সমস্ত জেলাগুলিতে জারি থাকবে হলুদ সতর্কতা। আর বাদবাকি জেলাগুলিতেও আঞ্চলিকভাবে মেঘ তৈরি হয়ে ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। তবে এই বৃষ্টি চললেও আপাতত তাপমাত্রা থেকে রেহাই মিলবে না। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী পরশুদিন ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং এর পরবর্তী 3-5 গোটা বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা আরও কিছুটা বাড়তে পারে। তবে পাশাপাশি বেশ কয়েকটি এলাকায় বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তিও।